নমস্কার, আমি অর্ঘ্য সরকার, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ রিক্রুটমেন্ট মন্ত্রা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন বা যারা আমার পরিবারের সদস্য, তারা সকলেই জানেন তাদের জন্যে আমার নতুন করে বারবার বলার প্রয়োজনীয়তা নেই। তবু যারা আজকে আমার এই ভিডিওটাকে প্রথমবারের জন্য দেখছেন, তাদের আরও একবার জানিয়ে রাখি, কলকাতার সেরা এইচআর কনসালটেন্সি তথা ফ্রি জব প্লেসমেন্ট এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার হাতে এই মুহূর্তে রয়েছে ৫,০০০-এরও বেশি জব ওপেনিং। আর হ্যাঁ, আপনারা অনেকেই ফোন করেন আমাদের হেল্পলাইন নম্বরে আমার সাথে দেখা করার জন্য বা আমাদের অফিসে আসার জন্য। প্রথমত জানিয়ে দিই, রিক্রুটমেন্ট মন্ত্রা কোনো রকম ফেস টু ফেস ক্যান্ডিডেটদের সঙ্গে মিট করা বা ওয়াক ইন ইন্টারভিউ অর্গানাইজ করা বা আপনি আমাদের অফিসে আসবেন এবং এসে আপনার সিভি দেবেন, এই জাতীয় পদ্ধতিগুলোকে না এনকারেজ করে বা না ফলো করে। আমাদের পদ্ধতিটি খুব সহজ এবং সিম্পল। অর্থাৎ কি, আমাদের কাছে আমাদের যারা ক্লায়েন্ট কোম্পানি, অর্থাৎ যে সমস্ত অর্গানাইজেশনে রিক্রুটমেন্ট মন্ত্রা সরাসরি হায়ারিং পার্টনার বা আরপিও পার্টনার। রিক্রুটমেন্ট মন্ত্রা কিন্তু কোনো ট্র্যাডিশনাল রিক্রুটমেন্ট এজেন্সি নয়। রিক্রুটমেন্ট মন্ত্রা কি? রিক্রুটমেন্ট মন্ত্রা হলো একটি আরপিও ফার্ম, যার পুরো কথা রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং ফার্ম। অর্থাৎ আমরা যে সমস্ত এমপ্লয়ারের, সেটা হতে পারে কোনো লিডিং কনগ্লোমারেট কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা স্টার্ট আপ ফার্ম বা এমএসএমই ফার্ম, আমরা যাদের এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস ম্যানেজ করি বা যাদের হায়ারিং প্রসেস ম্যানেজ করি, আমাদের কাছে যখন আমাদের কোনো ক্লায়েন্ট কোম্পানি বা এমপ্লয়ার তার রিকোয়ারমেন্টটিকে প্লেস করে, আমরা প্রথমে কি করি, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, যারা আমার পরিবারের সদস্য তারা তো নিশ্চয়ই জানেন, বা অর্থাৎ বা যারা আজকে প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে রাখি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.recruitmentmantra.com এ গেলে আপনি দেখতে পাবেন ওপেনিং বলে একটি সেকশন রয়েছে। সেই ওপেনিং সেকশনে আমরা সেই ওপেনিংটিকে লাইভ করে দিই এবং শুধুমাত্র সেই ওপেনিংটিকে আমরা লাইভ করি না, রিক্রুটমেন্ট মন্ত্রা প্রথম কোনো রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং ফার্ম বা যদি আপনি বলেন কোনো ট্র্যাডিশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা প্রচলিত কথায় কোনো জব প্লেসমেন্ট এজেন্সি বা জব প্লেসমেন্ট কনসালটেন্সি বা এইচআর কনসালটেন্সি, যাই বলুন না কেন, এরকম কোনো প্রথম এজেন্সি যারা কারেন্ট ওপেনিং সেকশনে শুধুমাত্র আপনাদের অর্থাৎ জব সিকার্সদের কথা মাথায় রেখে আমরা সরাসরি এমপ্লয়ারের নাম পাবলিশ করি, অর্থাৎ কোন অর্গানাইজেশনের জন্য অ্যাকচুয়াল ওপেনিংটি রয়েছে, তার সঙ্গে এক্স্যাক্ট জব লোকেশন কি রয়েছে, এমপ্লয়ারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং ক্লায়েন্টের হায়ারিং প্রসেস মানে ক্লায়েন্টের এক্স্যাক্ট কি কি প্রোফাইলের ম্যান পাওয়ারকে খুঁজছে। আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা যদি জানতে চান এই মুহূর্তে কলকাতার সেরা এইচআর কনসালটেন্সি তথা আরপিও কোম্পানি এবং ফ্রি জব প্লেসমেন্ট কনসালটেন্সি, যারা প্রথমবার ভিডিওটিকে দেখছেন তারা হয়তো অনেকেই বারবার ভাবছেন কেন আমি বারবার ফ্রি জব প্লেসমেন্ট কনসালটেন্সি এই কথাটিকে রিপিট করছি। হ্যাঁ, কারণ আছে বন্ধু। তার কারণ হলো অত্যন্ত সহজ এবং সরল। তার কারণ, রিক্রুটমেন্ট মন্ত্রা এন্টায়ার হায়ারিং প্রসেসে কখনোই ক্যান্ডিডেটের থেকে কিন্তু কোনো টাকা চার্জ করে। তাহলে রিক্রুটমেন্ট মন্ত্রার ফিস কারা পেমেন্ট করে? আমাদের ফিস পেমেন্ট করে আমাদের ক্লায়েন্ট কোম্পানি অর্থাৎ এমপ্লয়াররা। তার কারণ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে থাকি আমরা জব সিকার্সদেরকে অপরচুনিটি প্রোভাইড করি এবং এমপ্লয়ারদেরকে সার্ভিসেস প্রোভাইড করি। আর কখনোই অপরচুনিটির বিনিময়ে কখনোই কিন্তু কোনো চার্জেস হয় না। চার্জেস কখন হয়? চার্জেস হয় সর্বদা কোনো সার্ভিসের বিনিময়ে। সার্ভিসেস আমরা প্রোভাইড করি এমপ্লয়ারকে। হয়তো এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রাখবো, সৌভাগ্যবশতই বলুন? হ্যাঁ, আমি সৌভাগ্যবশতই বলবো।
প্রত্যেক দিন যখন সকালবেলায় আমি অফিস ঢুকি, চেন্নাইলে আমি খুব সকালবেলা তাড়াতাড়ি আসি অফিসে, আর আমার বেরোতে অনেকটাই লেট হয়। অ্যাপ্রক্সিমেট ধরুন 9টা-10টা তো বেজেই যায় এভরিদিন কাজের চাপে। আমি জানি আপনাদের অনেক অভিযোগ রয়েছে, আপনারা অনেকেই ফোন করেন আমার হেল্পলাইন নাম্বারে, আমার সঙ্গে কথা বলতে চান। আমি আন্তরিকভাবে দুঃখিত, তার কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনে কাজের কতগুলো ভাগ থাকে। আর আমাদের অর্গানাইজেশন যে প্রসেসে কাজ করে সেটা হলো, আমাদের অর্গানাইজেশন, যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম, কোনো ক্যান্ডিডেটের সিভি ম্যানুয়ালি নেয় না। তার কারণ সিভি আপনি ম্যানুয়ালি দিয়ে করবেনটাই বা কি? আমাদের যে পুরো সিস্টেমটা রয়েছে সেটা বেসিক্যালি এআই ফার্স্ট রাউন্ড অফ স্ক্রিনিং করে। এই প্রসেসটাই আমি পরে আসছি, তার আগে যে কথাটা বলছিলাম, এভরিডে বাই মেল বলুন বা বা আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে বলুন, বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন, বা টোল ফ্রি নাম্বার বলুন, অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি, অ্যাভারেজে আমরা 20টা এমপ্লয়ারের কল পাই যারা রিক্রুটমেন্ট মন্ত্রকে এঙ্গেজ করতে চায় তাদের অর্গানাইজেশনে ম্যান পাওয়ার দেওয়ার জন্য। 20টা কলের মধ্যে অন অ্যান অ্যাভারেজ 60% কলে ফার্স্ট কোয়ারি থাকে যে আপনারা কি এমপ্লয়ারের থেকে চার্জ করেন না জব সিকার্সের থেকে চার্জ করেন। অবভিয়াসলি আমাদেরকে, মানে আমরা বলতে বাধ্য হই, উই ডিড নট টেক এনি চার্জেস ফ্রম দ্য জব সিকার। তার কারণ যে কথাটা বললাম, যে আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা জব সিকার্সদেরকে অপরচুনিটি প্রোভাইড করে থাকি এবং এমপ্লয়ার্সদেরকে সার্ভিসেস প্রোভাইড করে থাকি। তার ফলে মানে যত পরিমাণ কল আসে তার মধ্যে 60% ক্লায়েন্টকে তো আমাদের আপফ্রন্ট না বলতে হয়। আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমাদের এই ডিসিশনটা কি সঠিক না বেঠিক, কারণ আপনাদের কমেন্ট কিন্তু অনেকখানি ম্যাটার করে আগামী দিনে পথ চলাতে। মানে আপনাদের কমেন্ট বলতে পারি আগামী দিনে পথ চলার ক্ষেত্রে আমাদের পাথেয় হয়ে উঠবে। অ্যাট দ্য সেম টাইম বাকি যে 40% কল থাকে, এই মুহূর্তে কলকাতার টপ টায়ার রিক্রুটমেন্ট এজেন্সি হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের অর্গানাইজেশনে বেশ কিছু এসওপি রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যাকে বলি আমরা। অর্থাৎ আমরা আমাদের ক্লায়েন্ট অনবোর্ড করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে, যে ফিল্ডগুলো ম্যাচ করলে তবেই আমরা ক্লায়েন্টকে কিন্তু অনবোর্ড করি, নচেত নয়। আর আপনারা যারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছেন, তারা যদি জানতে চান এই মুহূর্তে কলকাতার সেরা এইচআর কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার হাতে ঠিক কি কি ওপেনিং রয়েছে, তাহলে আপনাদেরকে কি করতে হবে? এক্ষুনি লগ ইন করতে হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.recruitmentmantra.com এ। সেখানে গিয়ে যেতে হবে আমাদের ওপেনিং সেকশনে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে প্রায় 5,000-এরও বেশি ওপেনিং। আপনারা প্রথমে, আপনাদেরকে অনুরোধ করব আপনার জব ডেসক্রিপশনকে প্রপারভাবে স্টাডি করতে, এবং এমপ্লয়ারের নাম, কারণ এমপ্লয়ারের নাম ম্যাটার করে। তাই একমাত্র বোধহয় বা সম্ভবত, আমি বলবো না কারণ আমার পক্ষে তো মার্কেটে যত রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে সবার সাইট গো থ্রু করা হয়ে ওঠেনি, তাই বাট যত সাইট আমি স্টাডি করেছি আজ অবধি কিন্তু আমি কোনো এজেন্সির সাইট দেখিনি যারা তার ক্লায়েন্ট কোম্পানির নাম প্রকাশ করেছে। তারা হয়তো ওপেনিং গুলো তাদের কারেন্ট ওপেনিং সেকশনে দেয়, বাট এক্সাক্ট এমপ্লয়ারের নাম দেয় না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি এমপ্লয়ারের নাম দেওয়াটা জব সিকার্সদের ক্ষেত্রে খুব জরুরি অ্যাপ্লাই করার পূর্বে, কারণ তাদের ডিসিশন নেওয়াটা অনেকখানি ম্যাটার করে, কারণ তাদের সময়েরও মূল্য রয়েছে। তাই আমরা আমাদের ওয়েবসাইটে প্রপার ওয়েতে এমপ্লয়ার্সের নাম এবং জব ডেসক্রিপশনস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি বাজেট কি রয়েছে সবকিছু প্রপার ওয়েতে দিয়ে থাকি। আপনারা যখন সেখানে সিভি দিয়ে অ্যাপ্লাই করবেন, আমাদের ক্লায়েন্টের যা ওপেনিং রয়েছে সেটা এআই এর ওপর বেস করে প্রথমে আমরা ইনিশিয়ালি ম্যাচ করি, দেন আমাদের রিক্রুটাররা ম্যাচ করে করে আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা যদি সেই ওপেনিং এর সঙ্গে যদি আপনার সিভিটা ম্যাচ করে, আমরা এমপ্লয়ারের সঙ্গে শেয়ার করি। এমপ্লয়ার যদি শর্টলিস্টেড করে, দেন আমরা তখন আবার আপনার সঙ্গে রিকানেক্ট করি। তাই অনেকেরই হয়তো অনেক সময় অনেক অভিযোগ থাকে, আমি অনেকবার অ্যাপ্লাই করেছি কিন্তু আপনাদের থেকে আমি কোনো ইন্টারভিউ কল পাইনি। তাদেরকে আমি অনুরোধ করব আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে,
তার কারণ আপনি আমাদের থেকে কল তখনই পাবেন যখন আপনার সিভিটা এক্সাক্ট ওপেনিং এর সঙ্গে ম্যাচ করবে এবং এমপ্লয়ার আপনার সিভিটাতে ইন্টারেস্ট শো করবে। আর যদি আপনারা মনে করেন আপনারা আমার সঙ্গে দেখা করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আমার সঙ্গে দেখা করে আলটিমেটলি কিন্তু আপনাদের কোনো লাভ নেই। তাই আপনারা, আমি জানি প্রত্যেকদিন অনেক মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য ফোন করেন, ইভেন অনেকে আমার অফিসেও আসেন। তো খারাপ লাগে আপনাদেরকে নিরাশ করতে, কারণ মানুষ অনেক দূর দূর থেকে আসেন অফিসে, প্রত্যেকের সময়ের ভ্যালু রয়েছে, পয়সার ভ্যালু রয়েছে, তারা এসে আমার সঙ্গে দেখা না করেই ফিরে যান এবং আমরা সিভিও রিসিভ করি না। তাদেরকে সেম জিনিস আমাদের অফিসের বাইরেও পুরো প্রসেসটা বোর্ডে লাগানো আছে, সেটা দেখে নিরাশ হয়ে ফিরে যেতে হয়। তাদেরকে সেম অনুরোধ করব, কাইন্ডলি আমার সঙ্গে দেখা করার জন্য আপনারা আসবেন না, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সেই সময় থেকে কিছুটা সময় বের করে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যান। প্রত্যেক দিন recruitmentmantra.com এর ওয়েবসাইটটিকে একবার করে চেক করা আপনার নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত করে ফেলুন। তার কারণ কলকাতার সেরা জব কনসালটেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার ওয়েবসাইটে প্রত্যেক দিন অ্যাড হতে থাকে অসংখ্য নিত্য নৈমিত্তিক ওপেনিং। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। পরবর্তী ভিডিওতে আরো অসংখ্য নিত্য নৈমিত্তিক চাকরির ওপেনিং নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসবো। নমস্কার।